আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের সম্পূর্ণ একটি নতুন রেসিপি। খেতে অনেক বেশি মজা হয় রেসিপিটা। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। এখানে দেখুন 250 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছগুলো খুব বেশি বড় নয়, একটু ছোট ছোটই ছিল। আপনারা চাইলে এর থেকে বড় মাছ নিতে পারেন। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালোভাবে চিংড়ি মাছে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একঘেয়েমি চিংড়ি মাছের রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। দেখুন মশলা মেখে নিয়েছি, এইভাবে আমি 10 মিনিট মতো রেখে দেবো। তো সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে। তা আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার আমি তেলটাকে মিডিয়াম গরম করে নেব। তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। তো এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি। এইভাবে 2 টুকরো করে, মানে একটা টমেটো 2 টুকরো করে কেটে নিয়েছি। তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 6টা কাজু বাদাম। কাজু বাদাম দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে রেসিপিটা। তো অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের। এভাবে 4 টুকরো করে নিয়েছি পেঁয়াজগুলোকে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এভাবে মশলাগুলোকে একটু উল্টে পাল্টে হালকা ভেজে নেব। এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। মশলা ভেজে নিলেই কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন পেঁয়াজ আর টমেটো কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এভাবে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। মশলাগুলো তুলে নিয়েছি মিক্সার জারে, একটু ঠান্ডা করে নিয়ে বেটে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকেও কিন্তু হালকা ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু চিংড়ি মাছ ভাজা যাবে না। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেজন্য হালকা করেই ভেজে নিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আমার হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আপনাদেরকে আমি সহজভাবে দেখানোর চেষ্টা করছি। চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি মাছগুলোকে তুলে নেব প্লেটে। আমার চ্যানেলে আরও অনেক চিংড়ি মাছের রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, খেতে খুব ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর কাজু বাদাম, সেই মশলাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। যেহেতু এখানে মাছ অল্প নিয়েছি, সেজন্য এখানে আদা রসুন কিন্তু অল্প করেই দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি করে চিংড়ি মাছ নেন, তাহলে আদা রসুনের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো প্রায় 3 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। আর এখানে কিন্তু আপনারা তেলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। তেল দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন মশলা খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে যেহেতু লবণ দিয়েছি মাছ ভাজার সময়, সেজন্য লবণের পরিমাণটা এখানে একটু বুঝিয়ে ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আমি এখানে মরিচের গুঁড়োটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন।
আর যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এখানে আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। অবশ্যই এভাবে করে আপনারা একটু পানি দিয়ে দেবেন। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। দেখুন পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট মতো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে 7 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। খুব ভালোভাবে মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এই গ্রেভিটাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য এখানে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। চিংড়ি মাছগুলো আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার নেড়েচেড়ে আরও 1 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো অবশ্যই কিন্তু এই পর্যায়ে আপনারা গরম পানি দিয়ে দেবেন, তাহলে রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে। যেহেতু মশলা আগে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেজন্য এই পর্যায়ে কিন্তু গরম পানি দিতে হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, হালকা একটু গ্রেভি থাকবে, সেই মতো আপনারা এখানে পানি দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আবারও 6 থেকে 7 মিনিট মতো রান্না করব। দেখুন মিডিয়াম আঁচে 7 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো লাগে রেসিপিটা। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। অবশ্যই আপনারা কিন্তু ঘি আর গরম মশলাটা একটু দিয়ে দেবেন এই রেসিপিতে, তাতে করে এই রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এবার ঘি আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা কিন্তু এরকমই রাখতে হবে, কারণ নামানোর পরে আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা। যে একবার খাবে সে কিন্তু বারবার রান্না করবে। চিংড়ি মাছের একঘেয়েমি রেসিপি ছেড়ে অবশ্যই কিন্তু আপনারা একবার রান্না করবেন রেসিপিটা। দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তা আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।